হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমি আজকে আমার এই ব্লগটি একটু অন্যরকম ভাবে করেছি, সেটা দেখলেই বুঝতে পারবেন। অনেকদিন পর রোদ উঠেছে, তো ভাবলাম যে পিঠা যে এসেছিল আমার বাবার বাড়ি থেকে, ওই পিঠাগুলো অনেকদিন হয়েছে বানানো হয়েছে, সেজন্য আমি এগুলোকে একটু রোদে দিয়ে দিয়েছিলাম। ভাজার আগে একটু রোদে দিয়ে দিলে মচমচে হয় এবং ভাজাটা খুবই সুন্দর হয়, সেজন্য ছাদে চলে গিয়েছি এবং ছাদে গিয়ে প্রথমে আমি পিঠাগুলোকে রোদে দিয়ে এসেছিলাম। তারপর রোদ থেকে আমি আবার বিকালের দিকে নিয়ে এসেছি দুপুরের আগ মুহূর্তে। তো পিঠাগুলো আমার ওঠানো হয়ে গেছে। আর এখানে দেখুন কিছু কামরাঙ্গা মরিচ কিংবা বোম্বাই মরিচ যেটাকে বলে, তো এখানে এই মরিচগুলোকে আমি একটু শুকাতে দিয়েছিলাম। মরিচগুলো দিয়ে আমি আচার বানাবো, তো এই জন্য এগুলোকে আমি হালকা একটু শুকিয়ে নিয়েছি। তো ভাবলাম যেহেতু ছাদে এসেছি, হালকা পাতলা একটু ভিডিও করে নিই, আপনাদের সাথে একটু শেয়ারও করে নিই। তো যেহেতু মেন রাস্তার সাথে আমার শ্বশুর বাড়িটা, তো আমি ছাদ থেকে একটু ভিডিও করে নিয়েছি। আর ছাদ থেকে আমি কিছু পাতা সংগ্রহ করেছি, সেটা হচ্ছে পুঁইশাক পাতা। তো আমি পুঁইশাক পাতা এখানে বেশি না, 4-5টা পুঁইশাক পাতা নিয়েছি। এগুলো কেন নিয়েছি সেটা আমি আপনাদেরকে পরে বলবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি লেবু পাতা, 2-3টা লেবু পাতা নিয়েছি। সেটাও কি কারণে নিয়েছি সেটাও আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। তো দেখুন ছাদ থেকে উপরের ভিউটা কতটা সুন্দর আসে। তো আমি এদিকে পাতা নিচ্ছিলাম আর আমার ননদ ভিডিও করছিল, আর এদিকে ভিউটা দেখুন কতটা সুন্দর আসছে। তো যাই হোক, আমি ছাদ থেকে নেমে গেছি এবং চলে গিয়েছি গোসল টোসল করে, নামাজ টামাজ পড়ে দুপুরে রান্নার জন্য এবং ইফতার বানানোর জন্য। তো আমি চুলায় চলে গেলাম রান্না বসানোর জন্য। এখানে আমি প্রথমে আজকে রান্না করব আলু ভাজি। আলু ভাজিটা করব আমি মাছের পেটা দিয়ে। তো মাছের পেটা দিয়ে আলু ভাজিটা করার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ যা যা মশলা লাগে সবকিছু দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে মাছের পেটাগুলো দিয়ে দিচ্ছি এবং সেই সাথে আলুগুলো যে পলে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর সবকিছু ভালো করে একসাথে মশলার সাথে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো আমি এখানে যে লেবু পাতাটা নিয়ে এসেছিলাম সেটা আনার কারণটা ছিল যে আমি এখানে মাছের পেটা দিয়ে যে আলু ভাজিটা করব, এটার মধ্যে আমি লেবু পাতা দিয়ে দিব ছিঁড়ে। এতে করে ভাজির যে একটা ফ্লেভার আসছে, সে গন্ধটা খুবই সুন্দর আসে, চমৎকার আসে, সেজন্য আমি এই লেবু পাতাটা নিয়ে এসেছিলাম। তো দেখুন আমার আলু ভাজিটা করা হয়ে গেছে, এখন আমি চলে যাব পরের রান্নায়। তো আমি এখানে আজকে মাংস রান্না করে নিব। তার জন্য আমি প্রথমে এখানে মাংসগুলোকে ভালো করে মশলা দিয়ে মেখে রেখেছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। তারপর এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। যেহেতু দেশি মুরগি, সেহেতু আমি এগুলোকে খুব বেশি ভাজতে যাব না, কারণ এমনি শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি হালকা একটু ভেজে নিয়েছি। তো মুরগিগুলো আমার ভাজা হয়ে গেলে এটাকে আমি ভুনা করে নিব। ঝোল রাখবো না, আমি আজকে পেঁয়াজ দিয়ে শুধুমাত্র মুরগির মাংসটা ভুনা করব শুকনো শুকনো করে। তো ডাল রান্না করেছিলাম সন্ধ্যা রাত্রের জন্য, অর্থাৎ ইফতারের পরে খাবারের জন্য আলু ভাজি এবং ডাল। ডাল দিয়েই হয়ে যাবে। আর এই মাংসটা রান্না করছি, সেই সাথে ডাল থাকবে, সেটা দিয়ে আমরা সেহরিতে খেয়ে নিব। তো এখানে আমি পেঁয়াজগুলোকে সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি। তো মাংসগুলো দেওয়ার পর এগুলোকে ভালো করে কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা খুব অল্প দিব, যাতে করে শুধুমাত্র সিদ্ধটা হয়ে যায়। যেহেতু আমি আগেই বলেছি এটাকে আজকে আমি ভুনা করব মাংসটা, কোনো প্রকার আলুও দেই না, সেই জন্য ঝোলও রাখবো না। তো দেখুন মাংসটা আমার রান্না করা হয়ে গেছে। কালারটা দেখুন কতটা চমৎকার এসেছে। সেই সাথে আরেকটা কথা, আমি আজকে এই মাংস তরকারির মধ্যে বোম্বাই মরিচ দিয়েছিলাম। খেতে কিন্তু মন্দ হয়নি, খুবই ভালো হয়েছে। যাই হোক, তো আমি চলে যাচ্ছি ইফতার বানানোর জন্য। তো প্রথমে আমি এখানে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। আলুর চপগুলো আমি আগেই বানিয়ে নিয়েছিলাম ভর্তা করে, তারপর এখন শুধু আমি ভেজে নিচ্ছি। তো দেখুন আমার আলুর চপটা বানানো হয়ে গেছে। তো আমি তখন যে বলেছিলাম যে পুঁইশাক পাতা নিয়েছিলাম কেন, সেটা হচ্ছে আমি পুঁইশাক পাতাগুলোকে বেসন দিয়ে ভেজে নিব। তো প্রথমে আমি পুঁইশাক পাতাগুলোকে ধুয়ে হালকা একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য। তারপরে এখন আমি এটাকে বেসনের মধ্যে চুবিয়ে আমি ডুবো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন পুঁইশাক পাতার চপটাও কিন্তু খুবই ভালো হয়েছে, খেতেও কিন্তু খুবই চমৎকার হয়েছে। খুবই মচমচে হয়েছিল পুঁইশাক পাতার এই চপটা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এদিকে দেখুন চপগুলো বানানোর পর এখানে অনেকটাই বেসন রয়ে গিয়েছিল, তো ভাবলাম যে বেসনটা আমি বাসি করব না, ফ্রিজে রাখবো না, এই জন্য আমি এখানে বেসনগুলো দিয়ে আরো একটা রেসিপি তৈরি করে নিলাম। তো আমি একটা আলু এখানে কেটে নিয়েছি। তো আলুগুলোকে ছিলে কেটে তারপর লবণ দিয়ে মাখিয়ে এখন আমি এগুলো চপের মতো করে বানিয়ে নিচ্ছি।
এই আলু ভাজাটা কিন্তু আমি প্রায় সময় করে থাকি। এই আলু ভাজাটা কিন্তু এভাবে করলে খুবই মজা হয় খেতে, খুবই ভালো লাগে। তো আলু ভাজাগুলো হয়ে গেলে আমি এখানে ছোলা বুটটা তৈরি করে নিব। তো ছোলা বুটটা আমি তৈরি করে নিয়েছি। তো ভিউয়ার্স, এ ছিল আমার আজকের ব্লগ। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন, এবং ব্লগটি সর্বশেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও পড়া পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।